253 আসনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ঘোষণা। জামাত 179, এনসিপি 30। ঘোষণা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30টি, বাংলাদেশ খেলাফত মজলিস 20টি, খেলাফতে মজলিস 10টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি 7টি, আমার বাংলাদেশ পার্টি বা এবি পার্টি 3টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি 2 এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আসন সমঝোতায় 253 আসনে প্রার্থী ঘোষণা করেছে 11 দলীয় নির্বাচনী ঐক্য। বৃহস্পতিবার রাত 8টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জোটের পক্ষ থেকে এই আসন সমঝোতার ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলাম 179, জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি 30টি, বাংলাদেশ খেলাফত মজলিস 20টি, খেলাফতে মজলিস 10, লিবারেল ডেমোক্রেটিক পার্টি বা এলডিপি 7, আমার বাংলাদেশ পার্টি 3 এবং বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি 2 ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে 2টি আসন দেওয়া হয়েছে। এর বাহিরে জাতীয় গণতান্ত্রিক পার্টি, জাটপা ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্য আসন চূড়ান্ত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের আসন সমঝোতার বিষয়টিও। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদের সঞ্চালনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের প্রাথমিক বক্তব্যে সংবাদ সম্মেলন শুরু হয়। সংবাদ সম্মেলনে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান, নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল ও 11 দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টির অলি আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, মহাসচিব জালাল উদ্দিন আহমদ, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আব্দুল কাদের, এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব ইউসুফ সাদিক হক্কানি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির মাওলানা আব্দুল মাজেদ আতহারি, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।